নমস্কার, মিঠুস কিচেনে সবাইকে স্বাগত। আজকে বিয়ে বাড়ির মতো আলু ভাজা করবো, আলু ঝুরি। তার জন্য এই যে আলু ধুয়ে পরিষ্কার করে আলুগুলো কাটা হচ্ছে ঠিক এই রকম পজিশান করে। আমি কীরমভাবে করবো আপনাকে পুরো দেখাবো। এবার আলুগুলোকে ভালো করে 4 বার ধরে 3 বার ধরে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আলুগুলোকে প্রসেস করতে হবে। এইগুলোকে ভালো করে নিগড়ে একটা শুকনো কাপড়ে জড়িয়ে রাখতে হবে, তবে বিয়ে বাড়ির মতো সুন্দর আলু ভাজাটা হবে। এরকমভাবে নিগড়ে সব আমি নিগড়ে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে নিগড়ে আলুটা। এই যে আলুটা নিগড়ানো হয়ে গেছে। এবার একটু ভিনিগার মাখিয়ে আমি এতে রেখে দেবো। যেটুকুনি জল থাকবে এই গামছাতে, এটা রান্নার হেঁসেলের গামছা, তাই এতে নিগড়ে ঝুলিয়ে রাখবো। যেটুকুনি জল থাকবে ঝরে যাবে। আলুটা এরকমভাবে খুলে নিয়েছি, ঝরঝরে হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিই। আগে বেজে নেব পাঁপড়। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার লঙ্কা ভাজবো। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলো ভেজে নেব। বাদামের সাথে একটা লঙ্কা, বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজবো। তেলটা, এই আলু ভাজার তেল প্রচুর গরম লাগবে আর ফুল হিটে ভাজতে হবে। এবার আলু ভাজাগুলো তুলে নেব। এবার যখন মিক্সড করবো তখন আবার দেখাবো। এই আলু ভাজাতে নুন দিতে নেই, নুন দিলে খেপিয়ে যাবে, মানে কড়কড়ে ভাতটা আসবে না। ভাজা হয়ে গেছে, এরকম মুচমুচে সুন্দর হয়েছে দেখুন, কড়কড় করছে একদম। এদিকে আমি পাঁপড়টাকে গুঁড়িয়ে নিয়েছি, 2-1টা শুকনো লঙ্কা গোটা রেখেছে, 2-1টা চটকে নিয়েছি। এদিকে বাদামটা ভেজে নিয়েছি, মেশাবো। এবার কীরমভাবে বাদাম মেশাবো দেখুন। এবার আলুগুলো দেবো নুন, কারণ এখন এবার নুন দিতে হবে। এই ভাজা আপনি মানে 1 সপ্তাহ রেখে খেতে পারেন, একদম কড়মড়ে থাকবে। চাট মশলা দেবো, চাট মশলা। এবার মিক্সড করব, হাত দিয়ে মিক্সড করতে হবে। মিক্সড হয়ে গেছে দেখুন, বিয়েবাড়ির আলু ভাজার মতো লাগছে কি না। একদম ঘরে করবেন, 1 সপ্তাহ কড়কড়ে থাকবে। টিফিন কৌটো করে রেখে দিলেন, এয়ার টাইট বক্সে রাখলে 1 সপ্তাহ থাকবে।